সুযোগের সদ্ব্যবহার কাকে বলে, তা কত প্রকার ও কি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর বিস্তারিত বিশ্লেষণটাই যেন ব্যাট হাতে করলেন অমিত হাসান। ম্যাচ শুরুর পরেও যে ব্যাটার ছিলেন না একাদশে, সেই ব্যাটারই প্রবেশ করেছেন একাদশে, হয়ে উঠেছেন বিপক্ষ দলের সবচেয়ে বড় গলার কাটা আর নিজের দলের সবচেয়ে বড় ভরসার নাম। সেই গল্পে যাওয়ার আগে অমিতের একটা শট দেখা যাক। ক্রিকেটের ব্যাকরণ মেনে পারফেক্ট শট খেলার উদাহরণ যদি কেউ দেখতে চায়, তবে অমিত হাসানের এই শটটাই যথেষ্ট। ফোর্থ স্টাম্প বরাবর পিচ করে ভেতরে ঢোকা বলটায় অমিতের নিখুঁত স্ট্রেট ড্রাইভ। স্ট্রেট মিন্স স্ট্রেট, বল একটুও এদিক সেদিক নয়, সোজা নন স্ট্রাইকের স্টাম্প ঘেঁষে চলে গেছে সীমানার দিকে। আরও একটু গতি পেলে হয়তো এমন এস্থেটিক শট খেলার পর ব্যাটিং পোস্টটা কিছুক্ষণ ধরেই রাখতেন অমিত। তবে সিঙ্গেল নেওয়ার তাড়ায় তা আর হয়নি। সিঙ্গেলের পর ডাবল হয়েছে, আর রান পূর্ণ করতেই পপিং ক্রিজ ছুঁয়ে হেলমেট খুলে ফেলেছেন এই ব্যাটার, তুলে ধরেছেন ব্যাটটা। ততক্ষণে নন স্ট্রাইকে থাকা সতীর্থ মুশফিকুর রহিমও এসে হাজির তার কাছে, জড়িয়ে ধরেছেন অমিতকে, জানিয়েছেন অভিনন্দন। বুঝতে বাকি নেই, এমন দুর্দান্ত শটের মধ্য দিয়েই সেঞ্চুরি পূর্ণ হয়েছে এই ব্যাটারের। টেস্ট ক্রিকেটে দেশের ইতিহাসে সেরা ব্যাটার যখন নিজে এসে অভিনন্দন জানাবে, তখন বুঝতে হবে এই ব্যাটার কেমন ব্যাটিং করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেন্ট্রাল জোনের বিপক্ষে এই শতকটা অমিতের প্রথম শ্রেণীর ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি, আর ক্রিকেটের সর্বমোট 17তম। মজার ব্যাপার হলো, সেঞ্চুরি তো দূরের কথা, এই ম্যাচে ব্যাটিংই পেতেন না অমিত, কারণ তিনি ছিলেন না ইস্ট জোনের মূল একাদশে। তবে উইকেটকিপার ব্যাটার জাকের আলী ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন। সেখানেই কনকাশনের সুযোগটা পান অমিত হাসান, আর সেই সুযোগের সদ্ব্যবহার এর চেয়ে বেশি আর কিভাবেই বা করা যায়। সেন্ট্রাল জোনের বিপক্ষে বুধবার যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন মাহমুদুল হাসান জয়ের সঙ্গে দারুণ জুটি দিয়ে শুরু করেছেন। তবে দ্রুত রান তোলার নেশায় 65 রানের জুটি ভেঙে জয় ফিরে গেলে শুরু হয় অমিতের ধৈর্যের প্রমাণ দেন কেন তিনি নিজেকে সেরা দাবি করতেই মাঠে নামেন। 128-এ 3 উইকেট পড়ে যাওয়া ইস্ট জোনের ম্যাচের ডিমান্ড বুঝে ব্যাট চালিয়েছেন এই তরুণ। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে লাল বলে নিজের ব্যাটিং দক্ষতা দেখিয়ে শেষ করেছেন দ্বিতীয় দিন। অপরাজিত ছিলেন 88 রানে। তৃতীয় দিন সকালে মাঠে নেমে প্রথম কাজটাই হলো তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারের 11তম শতক হাঁকানো। তবে অমিত তো পিওর টেস্ট ব্যাটার, তাই মোটেও ধৈর্য হারাননি তিনি। অপেক্ষা মাত্র 12 রানের, তবুও বুঝে শুনে সময় নিয়ে খেলেছেন এই ব্যাটার। আবার সুযোগ বুঝে বোলারকে শিক্ষা দিয়ে বাউন্ডারি হাঁকাতেও ভুলেননি, তুলে নিয়েছেন সেঞ্চুরির বাকি 12 রান। এরপরই সবুরের মিষ্টি ফল নিয়ে সেলিব্রেট করেছেন 100, যে পথে হাঁকিয়েছেন 12-4-এর মার, ছিল না কোনো ছক্কার বাউন্ডারি। অমিত পারলেও পারেননি মুশফিকুর রহিম। নিজের প্রিয় শটটা খেলতে গিয়েই হয়েছেন কট বিহাইন্ডের শিকার, আর সেই আফসোসে পুড়েই শতকের চেয়ে মাত্র 17 রান দূরে থেকে ছেড়েছেন মাঠ। তবে হাল ছাড়েননি অমিত, 100কে নিয়ে গেছেন 150 পর্যন্ত। সেন্ট্রালের বোলারদের তপ্ত রোদে পোড়া ছাড়া আর কোনো সুযোগই দেননি। যখন সাজঘরে ফিরেছেন, তখন স্কোরবোর্ডে তার রান 162, 18টা 4 মেরেছেন। এমন একটা ইনিংস খেলার পর স্বাভাবিকভাবেই বিপক্ষ দলের ক্রিকেটারদেরও সংবর্ধনা পেয়েছেন অমিত হাসান, পেয়েছেন মুশফিকুর রহিম, আর ক্যাপ্টেন জাকির হাসান তাকে সাজঘরে আমন্ত্রণ জানাতে বেরিয়ে এসেছেন বাইরে অবধি। সর্বশেষ 4 দিনের বিসিএল এর কথা নিশ্চয়ই মনে আছে ক্রিকেট প্রেমীদের। 2024-25 সে আসরে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন এই উইকেটকিপার ব্যাটার। 12 ইনিংসে 78.5 গড়ে করেছিলেন 785 রান। তাতেই পরিচিতি পেয়েছিলেন রান মেশিন নামে। 2টা সেঞ্চুরির পাশাপাশি ছিল 5টা 50 পেরোনো ইনিংস। এমন পারফরমেন্সের পর সেবার অমিত হাসানকে অনেকেই টাইগারদের সাদা জার্সির দলে নিতে চেয়েছিলেন। সেই দাবি আবারও মাথাছাড়া দিয়ে ওঠার সময় যেন হয়ে গেছে, কারণ ব্যাটিংটাই তো এমন করেন অমিত হাসান। আরিফ আহাদের ক্যামেরায় পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।